महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित पिस्सते तस्य नलिनी दलमंभसा। गीता অনুশীলনকারীর ব্যক্তির দেহে পাপ বেশিক্ষণ অবস্থান করতে পারে না। আজকের আলোচনা ঊনবিংশতি শ্লোক। সঘোষো ধাতরাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়ত নভস্য পৃথিবীম চৈব তুমুল অভ্যনুনাদয়ন। সঘোষো ধাতরাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়ত নভস্য পৃথিবীম চৈব তুমুল অভ্য অনুনাদয়ন। অনুবাদ: বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তো এই শঙ্খ বাজানো শেষ হচ্ছে, কিন্তু সঞ্জয় বুঝিয়ে দিলেন, যখন পাণ্ডবরা একসঙ্গে নিজ নিজ শঙ্খ ভেরি তুরি তারা বাজালেন, ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। অর্থাৎ এক কথায় তাদের হাড় অ্যাটাক হয়ে গেল। এত প্রচণ্ড শব্দ ছিল। একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয়, কৌরবদের সৈন্য সংখ্যা বেশি ছিল, 11 অক্ষৌহিণী। পাণ্ডবদের সৈন্য সংখ্যা তার প্রায় অর্ধেক, 7 অক্ষৌহিণী। কৌরবদের শঙ্খধ্বনি শুনে পাণ্ডবদের কিছুই হয়নি, কিন্তু পাণ্ডবদের শঙ্খধ্বনি শুনে কৌরবদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। কারণ রথের উপরে যে পতাকায় হনুমান ছিল, অর্জুনের রথের পতাকায় হনুমান ছিলেন। হনুমান যেরকম রামচন্দ্রের বিজয় এনে দিয়েছিলেন, এখানে উপস্থিত হয়েছেন। পাণ্ডবরা যখন শঙ্খ বাজাবেন, সেই শঙ্খের সঙ্গে তার আওয়াজ, তার শব্দ যুক্ত করে ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে বিদীর্ণ করে ছাড়বেন। অর্থাৎ ইঙ্গিত দেওয়া হচ্ছে, ধৃতরাষ্ট্রের পুত্ররা পাণ্ডবদের শঙ্খধ্বনি শুনেই কোপেকার, তারা যুদ্ধ করবে কি, এরপরে কি ঘটলো কালকে।